আজকে আসলাম নতুন একটি খামারে। এই খামারে আজকে কি ভুল কাজ করছে এটা আপনাদেরকে দেখাবো সরাসরি, যাতে আপনারা দেখে মুরগি সুন্দরভাবে লালন পালন করতে পারেন, এমনকি আপনাদের মুরগি সুস্থ থাকে। এই জন্য প্রিয় দর্শক, এই খামারটিতে প্রতি ব্যাচে ৮০০ মুরগি উঠায়। কাজী গ্রুপ থেকে বাচ্চা নিছে, এবারও কাজী গ্রুপ থেকে বাচ্চা নিছে। প্রতি ব্যাচে ৮০০ মুরগি তোলে, কিন্তু মুরগি প্রথমে ভালো হয়, বাচ্চার গ্রোথ ভালো থাকে, কিন্তু সে পরবর্তীতে মুরগি মনে করেন সমস্যায় সম্মুখীন হয়, ঠান্ডা লেগে থাকে, এমনকি তার মুরগির প্যারালাইসিস হয়ে থাকে, এরকম সমস্যাটা তার বেশি হয়। এই জন্য আজকে আমি আসছি তার খামারে। মুরগির বাচ্চাগুলো দেখেন, খুবই কিন্তু সুন্দর দেখায়। বর্তমানে কিন্তু মুরগির বাচ্চাগুলো খুবই সুস্থ রয়েছে, কোনো সমস্যা নাই। আমি প্রত্যেকটা বাচ্চা দেখছি ধইরা, আমাশার কোনো ভাব নাই, কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ নাই, কোনো ঠান্ডার ভাবও দেখা যায় না, কারণ সব কিছুই সুস্থ আছে। আর এখন কিন্তু একটু রোদের তাপমাত্রা বেশি, এই জন্য মুরগিটা একটু মাঝখানে এসে রয়েছে। তাই মাঝখানে এসে রয়েছে এটা রোদের জন্য। আর এটা কোনো সমস্যা নাই। আজকে আমি এই খামারটিতে কিছু ভুল রয়েছে, এই জন্য তার আম ব্যবসাটা খারাপ হয় আরকি। তার মুরগি শেষ প্রান্তে গিয়েই কিন্তু তার মুরগি বেশি মারা যায়। বেশি মারা যায়, এজন্যই কিন্তু আমি আসছি কিছু ভুল দেখানোর জন্য এই খামারটিতে। সে মাঝে অনেক বড় ভুল করে। সে মুরগি ভালোভাবেই লালন পালন করতে পারে। আর নয়তো যদি না পারতো তাহলে কিন্তু ২টি বাচ্চা মারা গেছে। আজকে বয়স মুরগির ৮ দিন না ৯ দিন, ৯ দিন হইছে। ৯ দিনে আপনার ২টি বাচ্চা মারা গেছে। তাহলে তো আরও বাচ্চা বেশি মারা যাইত যদি সে লালন পালন করতে না পারতো। তাই আজকে ভুলগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সে যেই ভুলগুলো করে, সেই ভুলগুলো হচ্ছে ভাই ২-৩ টা ভুল করে। ভুলগুলো হচ্ছে আপনার, সে কিন্তু এই যে খাবারের পাত্রর নিচে কিন্তু কাঠ দেয় নাই, বা জাগায় দেবে যে রশি দিয়া, এটা কিন্তু এই কাজটা কিন্তু করে নাই। এই কাজটা কিন্তু খুবই কিন্তু করা প্রয়োজন। কারণ এই কাজটার জন্য কিন্তু মুরগির সমস্যা হয়। সমস্যাটা হয় কীভাবে সেটা আমি আপনাদেরকে ভাঙ্গাইয়ে বলি। সমস্যাটা হলো, খাবারের পাত্রে যদি মনে করেন তলে কিছু না দেয়, বা পাত্র যদি জাগায় না দেয়, তাহলে তো মনে করেন ওই যে গুঁড়িটা যে খাবারের উপরে পড়ে, ময়লা লাগে যে আবার খাবারটা মুরগিতে খায়। এরকম খাইলে তো মনে করেন মুরগির সমস্যা হবে। যে দেখা গেছে আমাশা হতে পারে, বা অন্য কোনো সমস্যা হতে পারে। আবার এই যে দেখেন পাত্রগুলা, এই যে পাত্রগুলা দেখছেন, পাত্রগুলার নিচে কিন্তু কোনো কাঠ দেয়নি সে। শুধু ওই যে কার্টন ছিল মুরগির, এই কার্টন পাতলা, ওগুলো তো হয় না। দেখা গেছে কাঠ দিয়ে, বা ছোট ছোট টুকরা, কাঠের টুকরো দিয়ে একটু জাগাই দিতে হবে। এভাবে কিন্তু সে জাগাই দেয় নাই। এই জন্য কিন্তু তার এই যে ময়লা ধরে রয়েছে পানিতে, এই ময়লাযুক্ত পানি খাওয়ার কারণেই তার মুরগির ঠান্ডা লাগে বেশিরভাগ। আর আরও বিভিন্ন প্রকার সমস্যা হয়, মারা যায় হঠাৎ। এই জন্য কিন্তু এই ২টি ভুল কিন্তু আমি দেখতে পাচ্ছি। আরেকটা ভুল, তার কাছে আমি আজকে জিজ্ঞেস করছি যে সে গুড়ি চালছে কবে? সে কিন্তু আজকে ৯ দিন বয়স। সে গুড়ি কিন্তু আসে দেখি যে গুড়ির কালার কিন্তু নষ্ট হয়ে গেছে। মুরগির কিন্তু অনেক সমস্যার মতো দেখা যায়। হ্যাঁ, একটা অভ্যাস খারাপ এই খামারটির। সে গুড়ি লাড়া দেবে, ঠিক আছে লাড়া দেবেন ভালো, কিন্তু আপনি তো গুড়ি চালতেও হবে। শুধু তো প্রতিদিন খালি ২ বার ৩ বার লাড়া দিয়ে দিলে তো আর হবে না। ২ বার ৩ বার লাড়া দেন, এটা কিন্তু ভালো একটা কাজ। এই কাজটা সবার করতে হবে, কিন্তু আপনার গুড়ি লাড়া দিলে তো আর হবে না। গুড়ি মনে করেন আপনি চালতে হবে সুন্দরভাবে। সে গুড়ি বেশিরভাগ কম চালে, এই জন্য মুরগি তার গ্যাসের কারণে ঠান্ডা লেগে থাকে। এই যে দেখেন আরেকটা সমস্যা আছে তার, সেটাও আমি আজকে আপনাদেরকে বলে দেই। ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ নূতন একটি খামারেতে আছি। নূতন কিছু কথা বলবো আপনাদের মাঝে, যারা কাজী ফার্ম থেকে বাচ্চা নিছেন। তো বিশেষ করে আমি বলি, সে আরেকটা বড় ভুল করে। আজকের মুরগির বয়স ৯ দিন। ৯ দিনে সে মুরগিগুলো দেখেন কতটা ঘন রয়েছে। এতটা ঘন তো মনে করেন রাখার কথাই না। মুরগি কি আপনারা এতটা ঘন রাখেন? আমার কথা যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ এখন যে রোদের তাপমাত্রা খুবই বেশি। এই বেশির মধ্যে যদি সে জাগা না বলায়, সে কিন্তু জাগা বলায় নাই। জাগা না বলানোর কারণে কিন্তু তার মুরগি কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। এখন দেখা গেছে মুরগি ঠিক আছে, পরবর্তীতে কিন্তু সমস্যায় পড়ে যাবে। এই জন্যই কিন্তু আমি আগে একটা কথা বলছি, সে মুরগি
প্রথমে ভালো করে শেষ প্রান্তে মুরগি মারা যায় বেশি, এরকম সমস্যার সম্মুখীন সে হয়। প্রিয় ভাই, বিশেষ একটা কথা হলো, মুরগির জায়গা যদি আপনি না বলান তাহলে কিন্তু ওদের একটা মুভমেন্টস খারাপ থাকে। আমাদের যেরকম একটা মুভমেন্টস আছে, মন আছে, ওদেরও কিন্তু ওরকম একটা ভাব আছে। ওটা মানে খারাপ থাকে, ওটা খারাপ থাকলে কিন্তু মুরগি ঠোরাঠুরিও বাজাই দেয়। ব্রয়লার মুরগি হয়তো অনেকে বলতে পারেন ঠোরাঠুরি করে না, কিন্তু অনেক জায়গায় অনেক খামারিতে এখানেও আগের ব্যাচে মুরগি গণর কারণে ঠোরাঠুরি করছে, মুরগির পাছা ফুটো করে গেলেছে, অনেক মুরগি এরকমভাবে নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু আমি এসে দেখেছি। আর এই ব্যাচেও অনেকটা জায়গা বলছি, তাকে বলায় নাই। তো এই জন্য আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইলাম। আর আরেকটা কাজ করছে, এই যে সে এখনও তাপ দেয় না, কিন্তু এটা এখানে তো রাখার কোনো দরকার নাই। এটার কারণে কিন্তু সব জায়গায় কিন্তু সাদা বাতিটা যে রাত্রে জ্বলে, ওটা কিন্তু সব জায়গায় পৌঁছায় না, অন্ধকার সিনা, এটা নিচের জায়গাটা। এরকমটা তো হলে হবে না, আর এটার কারণে কিন্তু তার গরু চলতেও কষ্ট হবে। এরকম কিছু কিছু বিষয় আছে, সে ভুল করে থাকে। এজন্য কিন্তু শেষ প্রান্তে গিয়ে দেখা গেছে তার মুরগির ঠান্ডা লাগে অতিরিক্ত। তারপর আর মনে করেন ভালো হাই কোয়ালিটির ঔষধ খাওয়াইলেও কিন্তু দেখা গেছে আর ধরে না। হাই কোয়ালিটির ঔষধে কিন্তু ঠান্ডা দূর করে, সেই ঔষধেও কিন্তু ধরে না। যে এমন তারা ভিতরে ঠান্ডা এফেক্ট হয়ে যায়, এই এফেক্টের কারণে মুরগি মারা যায়। আর বিশেষ করে তার মুরগি, দেখেন মুরগির বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে। এরকম কিন্তু সুন্দর সবার থাকে না। সে কিন্তু সবকিছু ব্যবস্থা রাখছে, তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখছে। আর সে এই ভুলগুলোই করার কারণে মনে করেন দেখা গেছে এই যে খাবারের পাত্র, এই পাত্র, পানির পাত্র, এগুলো জাগাই দেয় না। এই ভুলগুলোর কারণে তার মুরগির বেশিরভাগই ঠান্ডা লাগে, এরকম বিভিন্ন সমস্যা হয়। এই জন্য তার আগের ব্যাচে বেশি টাকা পায় নাই, লস হয়েছে। মুরগি 22 দিনে ছাইড়া দিয়েছিলে, 1 কেজি 1 কেজি 200 গ্রাম হয়েছে মুরগি, এই জন্য বেশি টাকা পায় নাই। এই ব্যাচে মনে হয় আশা করি ভালোভাবে দেখাই দিছি, এ ব্যাচে একটু ভালো হবে।